আগের চাইতে আমাদের তেলের রিজার্ভ এখন অনেক বেশি, চাহিদা বেড়ে গেছে। তো তোমরা তোমাদের তাইলে ব্যবস্থাপনার দুর্বলতা, এটা তোমরা শুধরে উঠো না কেন? জনগণকে কেন ভোগান্তি করছে? আজকে সেই গাড়ির চাপে পড়ে আমার গাড়িরও তেল প্রায় শেষ হয়ে যাওয়ার পর 1 ঘন্টার মতো এই রাস্তায় কাটাই দিলাম। একদিকে তেল পাই না, আরেকদিকে তেল যা আছে ওই তেল না পাওয়া ভাইদের কষ্টের কারণে এই তেলও শেষ। শুধু গাড়ির তেল, কৃষি নির্ভর একটা দেশে এই মৌসুমে খামারিরা হা করে চেয়ে আছে, তাদের ফসলে সেচ করবে, পানি দিবে, নাই। আবার এখন ওই কোলাই যেতেও আবার তেল দেয় না, ডিজেল দেয় না, বলেছে না আপনি কার্ড নিয়ে আস। সে কার্ড আনবে কি করে? এখন তাইলে পাম্পগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। এর কৌফল হিসাবে আগামী মৌসুমে আমাদের খাদ্য উৎপাদন মারাত্মক ব্যাহত হবে এবং খাদ্য ঘাটতি বাংলাদেশ পড়ে। অবশ্যই দেশে আমরা দুর্ভিক্ষ দেখেছি 74 সালে, কারো গড় পড়ে আর কেউ সেই গড়ে তাকে আলু পোড়া খায়। এখন যারা আছে তারা বোধহয় আলু পোড়া খাওয়ার অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন।